জানলে হবে না কোনটার কী কাজ সেটা জানতে হবে, এবং সেই কাজ কোন সেই পার্টসটা বা অংশ বা যন্ত্রাংশ যদি কোনো ফল্ট হয় সেটা কী ধরনের সমস্যা হবে সেটা জানতে হবে। ঠিক আছে, এখন থেকে প্রতিদিন প্র্যাকটিক্যাল শেষ করে গাড়ির কাছে থেকে, যেহেতু আমাদের ট্রেডে এক্সট্রা কোনো যন্ত্রাংশ নেই, ওই জন্য গাড়ির কাছে থেকেই যেগুলো সম্ভব হয় দেখাবো, চেষ্টা করবো। স্যার একটু ভলিউমটা বাড়িয়ে দেন। ওই বিল্ডিং এর পেছন দিকে যান, তাহলে ভালো শোনা যাবে। স্যার এই যে ঝড়ে মেটা রোডটাকে এখন সাপাতে না, বলে দাদা দিদা এটা বাজার। সবাই চিনেন তাই না? জি স্যার। ব্যাটারি এই ব্যাটারি গাড়িতে টোটালি দুই ধরনের ব্যাটারি থাকে, একটা হচ্ছে ড্রাই সেল ব্যাটারি, একটা লিকুইড সেল। এই ব্যাটারিটা কি লিকুইড সেল। আমরা কী করে বুঝবো লিকুইড সেল? এই যে মুখি কিসের মুখ, এগুলোর নাম হচ্ছে ফিলার ক্যাপ। হ্যাঁ, ফিলার ক্যাপ ঠিক আছে, ফিলার ক্যাপ যেগুলো থাকবে সেগুলো বুঝতে হবে লিকুইড লিকুইড সেল ব্যাটারি। এটা হচ্ছে কাট আউট বক্স। কাট আউট আছে না আপনাদের? জি স্যার। এরকম এর ভিতরে কি কাট আউট আছে। এটা একটা নাম আছে ফিউজ। এর ভিতরে অনেকগুলো ফিউজ আছে, তারপর অনেকগুলো কি রিলে আছে। রিলে এটাতে ওভার প্রোটেক্টর রিলে যাকে বলা হয়। বলা হয়নি। এই যে এইগুলা, এটার নাম হচ্ছে টার্মিনাল। এখানে একটা আছে পজিটিভ নেগেটিভ টার্মিনাল, এখানে একটা আছে। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল। জি স্যার। এগুলোর বলা কি কানেক্টর। কানেক্টর প্লাগ কানেক্টর ফিলার প্লাগ বা কানেক্টর বললো। কানেক্টর প্লাগ বা ফিলার প্লাগ। এর নাম কি? কানেক্টর ওটা টার্মিনাল। আর এটা হচ্ছে এসি ফুয়েল পাম্প। এসি ফুয়েল পাম্প হচ্ছে অটোমেটিক কন্ট্রোল। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লো প্রেশার পাম্প। লো প্রেশার পাম্প। লো প্রেশার পাম্প থাকে আর হাই প্রেশার পাম্প থাকে। জি স্যার। লো প্রেশার পাম্প আর হাই প্রেশার পাম্প। এসি ফুয়েল পাম্প, অটোমেটিক কন্ট্রোল ফুয়েল পাম্প। চালানো শুরু করছে। এটা হচ্ছে ফুয়েল ফিল্টার। নাম কি? ভালো করে ভিডিও করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা, ঠিক আছে? হ্যাঁ, ফিল্টার একদম খুব প্রপারলি ভিডিওটা ঠিক করো। আছে। এটা জি স্যার। ওয়াইপার আছে না? জি স্যার। ওয়াইপার কি করে? ওয়াইপার ক্লিন করে। সেই ক্লিন করার জন্য যে ওয়াশার যেটা লাগে, যেটা লিকুইড, সেটা বের করে। ঠিক আছে, এটার নাম এর আগে বলছিলাম। রেডিয়েটর কুলিং সিস্টেম স্যার। রেডিয়েটর, এটা টোটালটার নাম রেডিয়েটর। অনেকগুলো পার্ট আছে। যে পার্ট, এটা হচ্ছে প্রেশার ক্যাপ। এই রেডিয়েটরের এটা হচ্ছে আপার ট্যাঙ্ক, এটা লোয়ার ট্যাঙ্ক। বেশিরভাগই গাড়ির এই থাকে, আমাদেরটা এইভাবে দেওয়া রয়েছে হরিজন্টাল আর কি ভার্টিক্যাল, সেই সিস্টেমেরই। তো এই পাশেরটা কি আপার ট্যাঙ্ক, এই পাশেরটা লোয়ার ট্যাঙ্ক। এটা হচ্ছে আপার হোস পাইপ। এই যে ওই নিচেরটা, এটা হচ্ছে লোয়ার লো সেই লাল মতন এটা হোস পাইপ। লাল মতন ওইটা না, এই যে এইটা হ্যাঁ, আচ্ছা যেটা কাঠের লাগছে এটা, এরকম যেটা আছে। একবার নিচে আর একটা ঠিক আছে। আমার বড় ফোন ইউজ করতে ভালো লাগে না, বাড়িতে ঠিক আছে। রেডিয়েটরের এখানে খাস কাটা অনেকগুলো পাত আছে, এগুলোর বলা হয় ফিন্স। আর এই ফিন্সগুলোর সাথে লম্বা মতো আছে, এগুলোর নাম হচ্ছে টিউব। টিউবের ভিতরে কি থাকে? কুলেন্ট থাকে। ঠিক আছে, কুলেন্ট। কি বললাম এগুলোর নাম? কুলেন্ট। টিউবের ভিতরে কুলেন্ট। টিউবের ভিতরে কুলেন্ট থাকে। ঠিক আছে, তো একদম নিচে যেটা, একদম এটা ফোনটা একদম ওই কাছে নিয়ে চলে যাচ্ছে। এটা
এটা হচ্ছে এসি মানে এয়ার কুলার, এসি এয়ার কুলার, এয়ার কুলার কম্প্রেসার পাম্প, এয়ার কুলার প্রেসার পাম্প, কম্প্রেসার পাম্প, এয়ার কুলার এয়ার কুলার কম্প্রেসার পাম্প। একটা যে ফ্রিজের কম্প্রেসার থাকে না, ঠিক আছে। সেকশন এটা কি বললাম? এয়ার কুলার কম্প্রেসার পাম্প। কম্প্রেসার পাম্প। জি স্যার। এইটা এটা হচ্ছে ইলেকট্রিক হাই প্রেসার পাম্প, এটা হচ্ছে ইলেকট্রিক পাম্প, হাই প্রেসার পাম্প। হাই প্রেসার পাম্প। একজন ভালো করে ভিডিও করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, সমস্যা নাই। কি নাম বলছিলাম? ইলেকট্রিক হাই প্রেসার পাম্প। সরে আসুন এদিকে। ইলেকট্রিক হাই প্রেসার পাম্প। ওই যে এইটা, এই যে এইটা, এটা হচ্ছে স্টার্টার মোটর বা সেলফ। স্টার্টার মোটর, সেটা কি স্টার্টার মোটর বা সেলফ তৈরি হয়। সেলফ, ঠিক আছে। এইটা এটা হচ্ছে এয়ার কম্প্রেসার, এয়ার কম্প্রেসার। এয়ার কম্প্রেসার, ঠিক আছে। ওই এয়ার কম্প্রেসার দেখছেন, কম্প্রেসার। এগুলো বাতাস তৈরি করে। এই টোটালটার এইগুলোর নাম হচ্ছে থ্রোটল বডি, টোটাল টোটাল বডি। এগুলো টোটালি টোটাল বডি, টোটাল। এটা হচ্ছে ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম, বললাম ভ্যাকুয়াম। স্যার এটার কাজ কোনটা আসলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, ভাই দিয়ে দিবে। এখান থেকে দেখেন, এখানে অনেকগুলো ইয়ে আছে বেল্ট, হ্যাঁ, এগুলার বিভিন্ন ধরনের বেল্ট আছে। এই যে এটা, এটা হচ্ছে মেন পুলি। এখানে আছে একটা কি, এই জিনিসটার নাম হচ্ছে পাওয়ার স্টারিং সিস্টেমের দিকে, পাওয়ার স্টারিং এর, ওটার নাম হচ্ছে পাওয়ার পাম্প। পাওয়ার স্টারিং এর পাওয়ার পাম্প এখানে। তো এটা একটা চাকা বা পুলি, ওটা কি বলা হয়? চাকা বা পুলি। এটা হচ্ছে মেন পুলি, এটা পাওয়ার পাম্প পুলি, ঠিক আছে। এটা হচ্ছে কি এসির কম্প্রেসার পাম্প পুলি। সবগুলোরে কিসের মাধ্যমে ঘোরা? বেল্টের মাধ্যমে। তো এটা দেখি আমি আমার আরেকটা আবার এই পাশে হচ্ছে দোকান বন্ধ করে নি, দেখি ইনটেক ম্যানিফোল্ড, দোকান বন্ধ করে আপনাকে বলছি, এই পাশেরটা ইনটেক ম্যানিফোল্ড, আর এই পাশে এগুলো আছে না দোকান এক্সজস্ট ম্যানিফোল্ড। ইনটেক এক্সিস্ট, এই পাশে কি ইনটেক ম্যানিফোল্ড, এই পাশে এক্সজস্ট ম্যানিফোল্ড, এক্সজস্ট। এটা নাম হচ্ছে কি ট্যাপেট কভার, ট্যাপিট, রকারাম কভার, ট্যাপেট কভার বা টপ কভার বা রকার কাম কভার। এটা হচ্ছে অয়েল ফিল ক্যাপ। কি নাম? অয়েল ফিল ক্যাপ, লেখা আছে এখানে, কি আছে? অয়েল ফিল ক্যাপ, অয়েল ফিল ক্যাপ, ফিল বানান করা ভালো করে ক্যাপ, অয়েল ফিল ক্যাপ। তো আগে তো ভিডিও করো। এটার নাম কি বলছিলাম? স্যার এটার নাম বলছিলেন পাওয়ার স্টিয়ারিং এর পাওয়ার পুলি কম্প্রেসার পাম্প। কোন কি রে, কি উল্টো পাল্টা বলছিলেন? না পুলি ওই যে ভিতরে ওইটা মোটর, হ্যাঁ এটা হচ্ছে ডায়নামো বা জেনারেটর, ডায়নামো বা জেনারেটর। এটার নাম হচ্ছে টোটালি এয়ার ক্লিনার, এয়ার ক্লিনার, এটার নাম হচ্ছে টার্বো চার্জার, আর এটা হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার, কনভার্টার। এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড ট্যাঙ্ক, পাওয়ার ফ্লুইড ট্যাঙ্ক, ফ্লুইড ট্যাঙ্ক, ট্যাঙ্ক। আচ্ছা তোমরা কথা বলছো কেন? কথাটা আমরা শুনি সবাই মিলে শুনি। বাবা দিয়ে যেটা বলে সেটা শোনেন। ক্লাস সিলিন্ডার, এটা কি ক্লাস সিলিন্ডার, সিলিন্ডার। এটা হচ্ছে ক্লাস ফ্লুইড হাতে যাওয়া লাগে, পাগল ছেলে নাকি? ক্লাস ফ্লুইড রিজার্ভার। এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার,
এটা ব্রেক ব্রেক ফ্লুইড রিজার্ভার, ব্রেক ফ্লুইড রিজার্ভার, ব্রেক ফ্লুইড ব্রেক ফ্লুইড ব্রেক ফ্লুইড ব্রেক ফ্লুইড রিজার্ভার মাস্টার সিলিন্ডার ব্রেক ফ্লুইড রিজার্ভার, রিজার্ভার মানে কি ওই পট এটা নাম হচ্ছে ক্যাটা সার্ভো, ব্রেক ক্যাটা সার্ভো, সার্ভো, ব্রেক সার্ভো বা ক্যাটা সার্ভো, সার্ভো কিছু ক্যাটা বলছে ব্রেক সার্ভো, ব্রেক সার্ভো। ওটা একটা নামও আছে স্যার, ওটার নাম আমার মনে আসছে না। ব্রেক বুস্টার, ব্রেক বুস্টার। ঠিক আছে। তো এটা হচ্ছে ব্রেক সিস্টেমের এবিএস কন্ট্রোল ইউনিট, এবিএস কন্ট্রোল ইউনিট, এটা হচ্ছে কুলেন্ট রিকভারি ট্যাঙ্ক, কুলেন্ট রিকভারি ট্যাঙ্ক, রিকভারি ট্যাঙ্ক বা কুলেন্ট রিজার্ভ ট্যাঙ্ক, রিকভারি ট্যাঙ্ক বা রিজার্ভ ট্যাঙ্ক, রিকভারি ট্যাঙ্ক হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। কুলেন্ট রিজার্ভ ট্যাঙ্ক। এটা হচ্ছে এসির গ্যাস ফিলিং ক্যাপ, এসির গ্যাস ফিলিং ক্যাপ, এয়ার অটোমেটিক কি এয়ার কম্প্রেসার মানে এয়ার কম্প্রেসার, এসি কি এয়ার কুলার, কুলার, এয়ার কুলার, এয়ার কুলার কি যে গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাসটা ফিল করা হয়, এখান থেকে ঢোকানো হয়, ফিলিং ক্যাপ। বুঝা গেছে? মোটামুটি এই পর্যন্তই নাম